হ্যালো। ওকে, হ্যাঁ, তো এখন আমরা পড়ব সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ। তো লেটস কনসিডার আমাদের এখানে একটা স্প্রিং আছে। লেটস সে এখানে একটা আমাদের স্প্রিং আছে। হ্যাঁ। সো আমাদের এখানে ধরি একটা আমাদের স্প্রিং আছে। সো এই স্প্রিংটাকে যদি আমরা টেনে লম্বা করি তখন আমরা জানি কি হয় যে এই স্প্রিংটাকে what the heck is wrong here? Okay. So, এই স্প্রিংটাকে যদি আমরা টেনে লম্বা করতে থাকি আমরা জানি যে ওর ডিসপ্লেসমেন্ট হবে এদিকে, কারণ আমরা এক্সটার্নাল ফোর্সটা দিচ্ছি হচ্ছে এদিকে, এফ অ্যাপ্লাইড এদিকে, অ্যান্ড আমাদের রিস্টোরিং ফোর্সটা স্প্রিং ফোর্সটা কাজ কাজ করবে হচ্ছে এদিকে। ওকে, সো আমরা হুকের সূত্র থেকে জেনে এসেছি, আমরা হুকস ল থেকে জানি যে স্প্রিং ফোর্স এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, আবার আমরা নিউটনের সূত্র থেকে জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে আমরা বলতে পারি এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, তো এখন যদি আমি বলি এটাকে আমি আলাদা করে নিতে চাই তখন আমি কি পাবো? এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স বাই এম। ওকে, তো এখন এ আসলে কি, অ্যাক্সেলারেশন জিনিসটা আসলে কি? আমরা জানি যে ডিসপ্লেসমেন্টকে দুইবার ডেরিভেট করলে আমরা হচ্ছে অ্যাক্সেলারেশন পাই। তো অ্যাক্সেলারেশন হচ্ছে আসলে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স বা ডিসপ্লেসমেন্ট। ওকে, সো তাহলে এই লাইনটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে টি টু ডিটি টু অফ এক্স প্লাস কে বাই এক্স এম ইজ ইকুয়াল টু জিরো। জাস্ট কে বাই এক্স বাই কে এক্স বাই এম এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এখন একটা কথা ফর দ্য টাইম বিং আমরা মুখস্থ করে যাব, তা হচ্ছে কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এটা সে সিম্পল হারমোনিক মোশনে যে কোনো অঙ্কের জন্য এটা সত্য হবে। কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। ওকে, সো তাহলে আমরা এখানে কি বলতে পারি? এই যে আমাদের যে কে বাই এম এই যে অংশটা ছিল সেটা হচ্ছে আসলে ওমেগা স্কোয়ার, তার মানে দাঁড়ায় হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো। বাস, এই যে আমাদের এই যে ইকুয়েশনটা সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ। সো আসো আমরা এখন এই রিলেটেড একটা অঙ্ক সলভ করি। লেটস কনসিডার যে আমাদের হাতে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে যে 4 ইনটু সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স প্লাস 100 এক্স ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখন আমাদের চেয়েছে যে এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি বা আমাদের কম্পাঙ্ক কত সেটা বের করতে বলছে। ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1। সো আসলে অঙ্কটা সলভ করা যাক। এখন দেখো আমাদের যেই সাধারণ সমীকরণটা আমরা শিখে এসেছিলাম কিছুক্ষণ আগে, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাই না? সো আমাদের এখানে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের আগে যে কোএফিসিয়েন্ট ছিল সেটা কিন্তু ছিল শুধু 1। এখানে কিন্তু কোনো 5 6 কোনো কিছু ছিল না, তাই না? তার মানে দাঁড়ায় কি আমাদের? তার মানে দাঁড়ায় হচ্ছে আমাদেরকে এইখান থেকে এই 4টাকে গায়েব করে দিতে হবে। আমরা কেমনে করব? আমরা সিম্পল সব এই দুইটা টার্মকে আমরা 4 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স, এখানে 4 ছিল, এই পুরো টার্মটাকে আমরা 4 দিয়ে ভাগ দিই। প্লাস হচ্ছে আমাদের এখানে 100x আছে, 100x কে আমরা 4 দিয়ে ভাগ দিলাম। ওকে, এন্ড ডান পাশে আমাদের জিরোই থাকবে ডেফিনেটলি। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি আসে? 4 4 কাটা চলে যায়, তার মানে এখানে কি থাকবে? শুধুমাত্র সেকেন্ড ডেরিভেটিভ অফ এক্স প্লাস এখানে আসবে কত? 4/100 মানে হচ্ছে 25x ইজ ইকুয়াল টু 0। ওকে, গুড এনাফ। তাহলে এখন আমরা এখানে ওমেগা স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। এই কোশ্চেনটাকে যদি আমরা এখন এটার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু আসলে কত? ওমেগা স্কোয়ার হচ্ছে আমাদের 25। ওমেগা স্কোয়ারের ভ্যালু 25 হওয়া মানে হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু হচ্ছে 5, রুট ওভার 25, দ্যাট মিন্স 5।
আমরা সবাই ওয়েভের ইকুয়েশনগুলি থেকে পড়ে এসেছি যে ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ, তাই না? এটা আমরা সবাই জানি, না জানলে আগে থেকে না জানলে আমরা এখন থেকে জানি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফ। তার মানে কি দাঁড়ায় এখানে আমাদের ওমেগা ওমেগা ইজ ইকুয়াল টু 5, তার মানে হচ্ছে টোয়াইস পাই এফ, এটার ভ্যালু হচ্ছে আসলে 5। বাস হয়ে গেছে। এখান থেকে আমরা এখন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পেয়ে যাই। এফ ইজ ইকুয়াল টু 5 পাই 5 পাই টোয়াইস পাই রেডিয়ান, সরি সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। দ্যাটস ইট। মেইনলি অঙ্কগুলা এই অঙ্ক সাধারণত এমসিকিউতে আসে এবং এমসিকিউতে জিজ্ঞেস করে যে এই ইকুয়েশন থেকে এই সিম্পল হারমোনিক মোশনটার ওমেগার ভ্যালু কত বা এফ এর ভ্যালু কত, তখন হচ্ছে আমরা এইভাবে সিম্পলি সলভ করে দিব। দ্যাটস ইট, সিম্পল। এখন আমরা দেখবো যে একটা